আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে। আমার থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের রেসিপি কি হতে চলেছে। হ্যাঁ, আজকের রেসিপি হতে চলেছে পটেটো চিজ বল, যেটা আমি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে ফেলেছি, কিন্তু যেটা টেস্ট হবে দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই ফার্স্টে আমি বলে নিয়ে নিলাম 3 থেকে 4টে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সুন্দর করে ম্যাশ করে নিলাম। তো আমি প্রথমেই বলি, জানেন তো আজকে ভিডিওটা কিন্তু আমি এক হাতে নিজেই করছি। আমার ক্যামেরাম্যানের শরীর খারাপ থাকায় আমার একটু প্রবলেম হয়ে গেছে, তাও আমি অনেকটা চেষ্টা করেছি। যাই হোক, পরে আমি কিন্তু কিছু মশলা অ্যাড করে দিলাম, যেমন দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, কারণ আমি এখানে আধা স্পুন চামচ অ্যাড করেছি গোলমরিচ গুঁড়ো, আর দিলাম অল্প একটু চাট মশলা, আর 2 চামচ কর্নফ্লাওয়ার। তো দিয়ে সমস্ত উপকরণগুলো মিক্স করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটাও অ্যাড করেন, কিন্তু ওই যে আমি বললাম সিম্পল পদ্ধতিতে আর টেস্টিভাবে বানিয়ে দেখাবো, তো আপনারা কি অ্যাড করতে পারেন আমি তাও বলে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। তো ভালো করে আমি এটা হাতে করে মিক্স করে নিলাম। মিক্স করার পর আমি আবার একটা বোল নিয়ে চলে এলাম। এরপর এখানে আমরা তৈরি করব ব্যাটারটা, চিজ বলের ব্যাটার। তার জন্য আমি 4 চামচ এখানে ময়দা ব্যবহার করেছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু এটা ডিম দিয়েও তৈরি করতে পারেন। আমি যা যা মশলা অ্যাড করব সেইগুলো দিলেই হবে, খালি ময়দার পরিবর্তে। তো ময়দা দিয়ে করলেও জিনিসটা খুবই সুন্দর হয়, তো আমি করছি, আপনারাও ট্রাই করতে পারেন। তো 4 চামচ ময়দা দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবার অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, একটু ঘনত্ব মোটা থাকলে কোনো অসুবিধা নেই। তো আমারটা দেখে আপনারা বুঝতেই পারবেন যে আমি কীরকম ঘনত্বটা রেখেছি। তো আমি প্রথমেই বললাম যে আমি এক হাতে নিজেই ক্যামেরা করছি, আমার একটু অসুবিধা হয়ে গেছে, তাই আমি সম্পূর্ণটা দেখাতে পারছি না। তো আমি দেখিয়ে দিলাম, দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করলাম। এরপর আমি আলুটা নিয়ে চলে এলাম। আলুর মাঝখানে এবার চিজ ভরে দেবো। চিজটা একটু ভরে ভরে দিতে হবে। আমি এখানে কিউব করে দিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে একটু ব্লেন্ড করেও দিতে পারেন। তো যাই হোক, এরকম কিউব করে দিলে কিন্তু বেশি জিনিসটার টেস্ট হয় আর চিজি ভাবটা থাকে। তো আমি গোল করে রাউন্ড শেপ করে নেবার পর ব্যাটারে এটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেবার পর এবার ব্রেড ক্রাম্বসে ভালো করে এটা ভরে ভরে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নেবো। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এটা ডাবল কোটও করতে পারেন। আমি সিঙ্গেল কোটই রেখেছি, আপনারা ডাবল কোট রাখলে কিন্তু জিনিসটা আরও ক্রিস্পি হবে। তো সেটা আপনাদের মর্জি, আমি কিন্তু তাও বলে দিলাম। এই যে এইভাবে ভালো করে আমি ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিলাম। তো লাগাবার পর আমার সবকটা এরকমভাবে তৈরি হয়ে গেল। আমার মোটামুটি 10টা মতো এখানে তৈরি হয়েছিল, সবগুলো তো দেখাতে পারলাম না। তো এরপর আমি এগুলো তেলে ফ্রাই করব। তো আমি ডুবো তেলই এটা ফ্রাই করব। আপনারাও চেষ্টা করবেন একটু ডুবো তেলেরই এটা ফ্রাই করার। আমি ফার্স্টে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন, পরে আমি তেল অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে আমি সমস্তটা একবারে ফ্রাই করব না, কারণ এটা উল্টাবার সময় অসুবিধা হতে পারে, তাই আমি 2টো ভাগে এটাকে ফ্রাই করব, 5টা করে ফ্রাই করব। তো উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নিতে হবে। আমি প্রথমেই বললাম এক হাতে আমার একটু অসুবিধা হচ্ছিল, তারপরে আমি আবারও 5টা দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিলাম। সমস্ত ফ্রাই আমার রেডি। এরপর দেখুন এটা কতটা ইয়াম্মি হয়েছে। তো আমার বোন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে, তো চিজি ভাবটা কতটা আছে আপনারা নিজেরাই দেখুন, অনেক ইয়াম্মি। যতটা চিজ দেবেন ততটা চিজি ভাব থাকবেন, তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।